স্টার্টেড। আচ্ছা, আজকে তোমাদের ক্লাস হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমরা শিখবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর টেকনিক। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে কি এটা আগে আমাদের বুঝতে হবে। আচ্ছা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো এমন এক হ্যাকিং কৌশল যেখানে মানুষ বিশ্বাস, ভ্রান্তি বা আবেগ ব্যবহার করে গোপন তথ্য বের করে নেওয়া হয়। কথা বুঝতে পারছো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে জি কি? জি ভাই। জি ভাই। হ্যাঁ, বলো তো একজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানেটা কি বুঝলা? আবেগী কৌশল সোশ্যাল ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং হলো গোপন তথ্য বের করা যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এর প্রধান কৌশলগুলো কি কি? ঠিক আছে? তো এর প্রধান কৌশলগুলোর মধ্যে ১ নম্বরে আছে কি? ফিশিং। ফিশিং। আসলে ফিশিংটা আসলে কি? ফিশিং হলো ভুয়া ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে ইউজারের ইউজার নেম, পাসওয়ার্ড, ব্যাংক তথ্য নেওয়া। ঠিক আছে? একটা উদাহরণ দেই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়েছে, লগ ইন করতে এখানে ক্লিক করুন। তার মানে কি? এখানে সে একটা ভুয়া কি করছে? একটা তথ্য সাইট ইউজ করছে। বলছে। হ্যাঁ, সাইট ইউজ করছে যাতে কি তার ইমেল, পাসওয়ার্ড বা আদার্স যে তথ্যগুলো আছে এগুলো নিতে পারে। হুম। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তারপর আসো কি? প্রি-টেক্সটিং। ঠিক জি ভাই। আছে? প্রি-টেক্সটিংটা আসলে কি? যেমন ভুয়া পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে তথ্য চাওয়া। হুম। ঠিক আছে? এটার একটা উদাহরণ হলো কি? আমি ব্যাংকের কর্মকর্তা বলছি আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশনের জন্য ওটিপি দরকার। যেমন বাংলাদেশে এটা বেশি হয়। যেমন বলে যে বিকাশ থেকে অমুক বলছি আপনার একটা ভেরিফিকেশনের জন্য কোড গেছে। ঠিক আছে? হুম। এটাকে কি বলা হয়? জি প্রি-টেক্সটিং। প্রি টেস্টিং। বুঝতে পারছো? প্রি-টেক্সটিংটা আসলে কি? হ্যাঁ জি জি ভাই। ভাই। ভুয়া এগুলো পরিচয় হ্যাঁ, দিয়ে বিশ্বাস অর্জন করে তথ্য নেওয়া। হ্যাঁ, এটা এটা হলো তোমার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। হ্যাঁ? বা জি ধরন ভাই। আরকি। এভাবে আরকি তারা বেশিরভাগ করে থাকে। আরেকটা আছে কি? বেটিং। আচ্ছা, জি বেটিংটা আসলে কি? লোভ দেখিয়ে মানুষকে ম্যালওয়্যার ইনস্টল করানো। উদাহরণ, ফ্রি মুভি ডাউনলোড করুন, লিংকে ক্লিক করলে ম্যালওয়্যার ইনস্টল হয়। কথা বুঝতে পারছো? যেমন দেখো আমরা অনেক সময় কি করি, বিভিন্ন ফাইল ডাউনলোড করার জন্য ওই যে আমরা দেখো ইউটিউবে বিভিন্ন লিংক দেয়। তো লিংকে ক্লিক করার পর কি বিভিন্ন সাইট, অনেক সাইট ঘোরানোর পরে আমাদের কি ফাইলটা দেখায়। হ্যাঁ, জি অনেক ভাই। সময় অরিজিনাল ফাইলটাও পাওয়া যায় না। তো তখন সেখানে বিভিন্ন কিছু আসে, যেমন এটা ডাউনলোড করুন, ফ্রি মুভি ডাউনলোড করুন। হ্যাঁ, বা অন্যান্য ওয়েবসাইট আছে যেখানে লেখা থাকে যে মানে যে জিনিসটা পেইড ওখানে লেখা থাকে ফ্রি ডাউনলোড করুন। তো ওখানে কি ক্লিক করলে কি হয়? ম্যালওয়্যার অটোমেটিক তোমার পিসিতে ইনস্টল হয়ে যায়। এটাকে কি বলা হয়? বেটিং ভাই। বেটিং। আচ্ছা, তাহলে এতটুকু তো বুঝতে পারছো সবাই? জি জি ভাই। ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে কি? টেল গেটিং। টেল গেটিং। আচ্ছা ঠিক আছে। জি আরেকটা বা অথবা পেগি বেকিং, ব্যাকিং। দুইটার যে কোনো একটা নাম তোমরা মনে রাখলেই হবে। ঠিক আছে? বা দুইটাই মনে রাখতে পারো। হ্যাঁ, এইটা আসলে কি? এটা হলো কি অনুমতিহীনভাবে কারো সঙ্গে অফিসে প্রবেশ করা। উদাহরণ, হ্যাকার অফিসের কর্মচারীর পিছনে গিয়ে কার্ড ছাড়া ভিতরে ঢুকে পড়ে। সাপোজ এক কথা বলতে গেলে মানে কোনো পারমিশন ছাড়াই ঢুকে পড়া। হুম। জি হতে ভাই। পারে এরকম যে সে কারো পারমিশন ছাড়া ঢুকে ল্যাপটপ বা পিসির মধ্যে জাস্ট তার পেন ড্রাইভ বা যেটা আছে জাস্ট শুধু খালি পেন ড্রাইভটা খালি ঢুকাইলেই তার পিসিটা হ্যাক হয়ে যাবে। এরকমও তারা এটার মাধ্যমে করতে পারে। ঠিক আছে? পিগি ব্যাংকিং এর মাধ্যমে। জি ভাই। ঠিক আছে? ভাই। আচ্ছা, আরেকটা আছে কি? কুইড কোয়াইট প্রো প্রো। কো। ঠিক আছে? এর কি? কিছু কিছু সুবিধার বিনিময়ে তথ্য নেওয়া। নেওয়া। উদাহরণ, আপনার কম্পিউটার ঠিক করব, শুধু পাসওয়ার্ড দিন। যেমন এখানে কিন্তু অনেক এরকম অনেক হয়ে থাকে। যেমন ধরো বলে যে ভাই আমি আপনার এটা ঠিক করে দিচ্ছি, বা আপনার ফেসবুকটা আমি ভেরিফিকেশন করে দিব, বা ব্লু টিক করে দিব, বা আপনার চ্যানেলে এই করে দিব সেই করে দিব, আপনি আপনার অ্যাকাউন্টটা দিন আমি এটা করে দিচ্ছি। জি এরকম এরকম জি কিন্তু ভাই। অনেকে হয়ে থাকে। হ্যাঁ, হুম। এটাকেই তোমার কি বলা হয়? কুইড প্রো বলা হয়। ঠিক আছে? জি জি ভাই। তার মানে কি? কিছু সুবিধার বিনিময়ে তথ্য নাও। মানে আমি তোমাকে সুবিধা প্রদান করব এই বলে তোমার কাছ থেকে কিছু তথ্য আমি নিয়ে নিলাম। জি ভাই। জি জি ঠিক ভাই। আছে? এটাকে কি বলে? কুইড প্রো কো। কোয়াইট প্রো। হ্যাঁ, ঠিক আছে। এতটুক তো ক্লিয়ার সবাই না? জি জি ভাই। ভাই। আচ্ছা, তারপরে আসো। কেউ যদি না বুঝো আমাকে সাথে সাথে কোশ্চেন করবো, আমি অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে আসো কি? ইনসাইডার থ্রেটস। ইনসাইডার থ্রেটসটা আসলে কি? আচ্ছা,
প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারী, ঠিকাদার অথবা পরিচিত কেউ দ্বারা প্রতিষ্ঠানের তথ্য ফাঁস বা ক্ষতি করতে পারে। এর মানে কি? যেমন ধরো, যেমন এসএসসি পরীক্ষা হয়, যেমন আমরা অনেক সময় শুনি না যে এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হইছে। আসলে এগুলা কারা করে? ভিতরকার যারা কর্মচারী আছে তারাই করে। ঠিক হুম আছে? তাহলে কি আমরা বুঝতে পারতেছি যে ইনসাইডার থ্রেটটা আসলে কি? জি জি ভাই ভাই আচ্ছা, ধরন। এখানে কিছু ধরন আমি, দুইটা ধরন আমি তোমাকে বলি, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন কি কি ম্যালিশিয়াস ইনসাইডার। জি ম্যালিশিয়াস ভাই ইনসাইডারটা আসলে কি? যেমন উদ্দেশ্যমূলকভাবে তথ্য চুরি করে, বিক্রি করে বা ধ্বংস করে। অনেককে দেখবা হ্যাকিং কিন্তু অনেক রকমের হয়ে থাকে। কেউ হ্যাকিং করে তার ডাটাগুলো চুরি করে অন্যজনের কাছে কি করে দেওয়া, বিক্রি করে দেয়, বিক্রি করে দেয় টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আবার অনেকে আছে ক্ষতি সাধন করার জন্য বা ক্ষতি করার জন্য তার ডাটাগুলো চুরি করে, হ্যাক করে নিয়ে যায় অথবা ডিলিট করে দেয় বা কোনো একটা ক্ষতি করে। বুঝতে জি পারছো? ভাই যেমন ধরো একটা উদাহরণ এখানে দেওয়া আছে, এক কর্মী চাকরি ছেড়ে যাওয়ার আগে গোপন ক্লায়েন্টে ডেটা চুরি করে। তার মানে কি, চাকরি ছেড়ে দেওয়ার আগে কি করছে, তার যে গোপন ডাটা মাটা আছে ক্লায়েন্টের সব চুরি করে নিয়ে যায়। জি ভাই জি ঠিক আছে, ওকে। তারপর একটা আছে কি, মানে ভাই এই জিনিসটা ভাই হ্যাঁ আমি একটা কোম্পানিতে চাকরি করি, যখন আমার মনে করেন রিটায়ার্ড হবে, তো আমি সাপোজ ধরে নেন যে কোম্পানির যে তথ্যগুলো আছে আমি সবগুলো নিয়ে যাবো, এই বিষয়টা কি এরকমই বুঝাইতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যা সাপোজ ধরো তুমি এমন একটা জায়গায় কাজ করো যেখানে অনেক গুরুত্বপূর্ণ ডাটা আছে, ঠিক আছে, যারা বাইরের লোক জানে না, বাট তুমি যখন চলে আসবা বা চাকরি ছেড়ে দিবা, তখন কি করলা, সাথে সাথে ওই ডাটাগুলোও তুমি সাথে করে নিয়ে আসলা। ঠিক আছে, জি এটাও ভাই এক ধরনের চুরির বলা যায় বা ইনসাইডার থ্রেটস এটাকে বলা হয়। ঠিক আছে, জি আচ্ছা। ওকে তারপর একটা কি আছে, কি নেগলিগেন্ট নেগলিগেন্ট ইনসাইডার, মানে ইনসাইডার কি অবহেলাকারী কর্মী। আচ্ছা, এর উদাহরণ দেই, নিরাপত্তা না মানার কারণে তথ্য লিক হয়। উদাহরণ, ইউএসবিতে ডাটা নিয়ে বাইরে নেওয়া যা পরে হারিয়ে যায়। তার মানে কি, মানে তুমি একটা কি করলা, ইউএসবিতে কি করলা, ডাটাগুলো নিয়ে আসলা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ডাটা পরে হ্যাঁ হ্যাঁ ইউএসবিটা হারায় গেল শেষ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি তোমার ইউএসবিতে খুব গুরুত্বপূর্ণ অনেক ডাটা আছে, হ্যাঁ, কি করলো তুমি, এটা হারায় ফেললা। তাহলে কি হলো, কেউ যদি এই ইউএসবিটা পায়, তখন সে তার পিসিতে ঢুকানোর সাথে সাথে কি করবে, সেই জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে, হুম কথা জি বুঝতে ভাই পারছো সবাই? জি ভাই ক্লিয়ার ভাই জি ভাই আচ্ছা, তারপরটা আসো কি, তারপরটা হলো কি ইমপারসোনেশন ইম্পারসোনেশন এন্ড অন অন সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্কিং নেটওয়ার্কিং সাইটস সাইটস। আচ্ছা, এটা আসলে কি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ভুয়া প্রোফাইল খুলে প্রতারণা করা। হুম এখন কিন্তু আমরা ফেসবুকে দেখবা এটাই যে হয় সাপোজ ধরো একটা কোম্পানির নাম সার্চ করলে ওই নামে আরো হাজার হাজার চলে আসে। তার মানে কি, তার সাইট ব্যবহার করে আরো অনেকে কি করছে, অ্যাকাউন্ট করছে। হুম ঠিক আছে, আচ্ছা, এর পদ্ধতি বা উদ্দেশ্য কি, যেমন ধরো কারো প্রোফাইল ক্লোন করে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে টাকা চাওয়া। এটা কিন্তু এখন মাঝে মাঝে হয় যে, মনে করো তোমার অ্যাকাউন্ট আমি ক্লোন করে তোমার প্রোফাইলের যা ছবি আছে সবকিছু বসিয়ে তোমারই এক ফ্রেন্ডকে এসএমএস দিলাম যে দোস্ত আমাকে কিছু টাকা দে। তার মানে কি করলাম, এখানে আমি প্রতারণা করলাম ছদ্মবেশে। ঠিক হুম আছে, জি ইমপারসোনেশন করলাম। ঠিক আছে, জি জি ভাই ভাই আচ্ছা। তারপরটা আছে কি, প্রতিষ্ঠানের নামে ভুয়া পেজ খুলে ইউজারদের তথ্য নেওয়া। ঠিক আছে, যেমন আমি যদি প্রতিষ্ঠানের নামে ভুয়া একটা তথ্য খুলি, তো সেক্ষেত্রে আমি যদি কাউকে বলি যে ভাই তোমার এটা দাও ওইটা দাও, সে অবশ্যই ট্রাস্টেড মনে করে আমাকে দিবে। সে তো ভাববে যে না, এ তো ট্রাস্টেড প্রতিষ্ঠান, কিন্তু সে তো যে ভুয়া একটা প্রতিষ্ঠানের নাম ইউজ করে করতেছে এটা তো তারা জানে না। ঠিক আছে, জি ভাই যেমন ধরো একটা উদাহরণ, জয়া সাহা নামে এক প্রোফাইল খুলে তার বন্ধুদের কাছে টাকা চাওয়া হয়, অথচ সে জয় সাহা নিজেই জানে না যে এটা আসলে তার, সে এটা করছে। বিষয়টা বোঝা গেছে, বিষয়টা কি আসলে? হুম হুম জি ভাই আচ্ছা, তারপর একটা আছে কি আইডেন্টিটি থিফ, মানে কি পরিচয় চুরি। যেমন জি কারো ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, ব্যাংকের ডাটা, পাসপোর্ট নাম্বার চুরি করে ব্যবহার করা। ঠিক আছে, হুম যেমন এগুলা দ্বারা কি করতে পারে, ব্যাংক লোন নেওয়া, ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ইমেল বা সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক। বুঝছো, জি এগুলোর ভাই মাধ্যমে তারা এই কাজগুলো করতে পারবে। ঠিক আছে, জি ভাই যেমন জি ভাই উদাহরণ, আপনার এনআইডি ও ফোন নম্বর চুরি করে হ্যাকার আপনার নামে একটি সিম নেয় এবং
প্রতারণা করে। তার মানে কি, তোমার এনআইডি নাম্বার চুরি করেও কি করতে পারে একজন হ্যাকার, একটা সিম নিতে পারবে এবং ওই সিম দিয়ে মানুষকে ফোন দিয়ে বা ইল্লিগাল যত কাজ আছে সব করতে পারবে। এটা ভাই এই এনআইডিটা পাইলে কি একটা সিম তুলতে পারবে ভাই হ্যাকার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবশ্যই পারবে। ভাই এখানে যে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট নেই ভাই ওটা কোনো কাজ করে না? এই ভাই, এখন বলি, তোমার হ্যাকারদের কাছে কিচ্ছু লাগে না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন তারপর একটা আসো কি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাউন্টার মেজার্স, হুম। কাউন্টার মেজার্স, ঠিক আছে? জি ভাই। জি এটা মানে কি, প্রতিরোধ ব্যবস্থা। আসলে আমরা তো এগুলা জানলাম, এখন এগুলা থেকে তো প্রতিরোধ করতে হবে। এর সম্পর্কে কি করতে হবে, কর্মীদের নিয়মিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশিক্ষণ দেওয়া। যেমন তোমার একটা কোম্পানিতে তোমাদের যে এমপ্লয়ি আছে বা কর্মচারী আছে তাদেরকে এইসব বিষয়ে কি জানাইতে হবে যে এইভাবে এগুলো হতে পারে। হুম। জি ভাই। কথা বুঝতে পারছো? জি ভাই। জি আবার বলতে হবে তাকে সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক না করা। তার মানে কোনো সন্দেহজনক ইমেল বা আনট্রাস্টেড কোনো মেলে কোনো লিঙ্ক বা কোনো কিছু ডাউনলোড করতে বলে আমরা ডাউনলোড করব না। কথা বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। সেক্ষেত্রে অথেন্টিকেশন হিসাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তথ্য দেওয়া। তার মানে কি, জি এখানে ভাই। আমরা কিছু সিকিউরিটি দিয়ে রাখবো এবং কি সবাইকে আমরা ডাটা দিব না, একমাত্র যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকেই দিব। জি ভাই। জি ভাই। ঠিক আছে? যেমন নিরাপত্তা নীতির জন্য তো আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, সেটা হলো ডাটা অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা আর কি অডিট লগ ব্যবহার করা। এই অডিট লগ ব্যবহার করলে কি হবে, কে কখন ঢুকতেছে বেরোচ্ছে সব আমরা কি দেখতে পারবো। একটা দেখতে পারবো, মানে একটা লগ আকারে থাকবে যে কখন কে কি করলো হুম। না করলো। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন আসি ফিশিং প্রতিরোধের সফটওয়্যার। এখন আমরা এই ফিশিং প্রতিরোধ করার জন্য তো আমাদের কিছু সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যার আছে, ওগুলো আমরা জানবো। তার মধ্যে আছে ইমেল ফিল্টার আর কি ওয়েব ইউআরএল ওয়েব স্ক্যানার। স্ক্যান। আচ্ছা হ্যাঁ, এই ইমেল ফিল্টার কি করবে, আনট্রাস্টেড যেসব ম্যালওয়্যার যুক্ত যেসব ইমেল, এরা কি করবে, এগুলা ফিল্টার করে তোমার ইনবক্সে আসতে দিবে না, ব্লক স্প্যাম করে দিবে। স্প্যাম করে দিবে নাকি ডিরেক্ট ব্লক করে দিবে? ব্লক করে দিবে, স্প্যাম স্প্যাম করে দিবে। ওকে। স্প্যাম করবে, কিন্তু তুমি যদি পেড ইউজ করো তাহলে সেক্ষেত্রে তোমার কোথাও স্প্যামে তো দূরের কথা, মানে কোথাও আমার আসবে না। ইমেল বক্সে আসবে না। হ্যাঁ রাইট। আরেকটা আছে কি, ওয়েব ইউআরএল স্ক্যানার। এই ওয়েব ইউআরএল, সাপোজ লিংক। ধরো একজন হ্যাকার বা কেউ যদি তোমাকে কোনো লিংক পাঠায়, তো সেক্ষেত্রে কি করবে, হুম। ওয়েব স্ক্যানারটা তোমার লিংকটা কি করবে, স্ক্যান করবে। স্ক্যান করে দেখবে যে আসলে এটার মধ্যে কোনো ভাইরাস বা আদার্স কোনো ইস্যু আছে কিনা বা ভালনারেবিলিটি আছে কিনা। হুম। হ্যাঁ, দেখে তোমাকে একটা রিপোর্ট দিবে। জি ভাই। ঠিক আছে? ওকে। ক্লিয়ার ক্লিয়ার। তো তাহলে আমরা এটা উপসংহার কি শিখলাম, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি হ্যাকিং এর এমন এক কৌশল যেখানে প্রযুক্তির চেয়ে মানুষের দুর্বলতা বেশি ব্যবহৃত হয়। তাই প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি মানুষকেও সচেতন করা খুবই জরুরি। জরুরি। তার মানে কি, আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এখন পর্যন্ত যতটুকু শিখলাম, তোমরা কতটুকু বুঝলা আমাকে একজন বলো। ভাই সোজা সবই কথা বুঝলাম। হইতেছে কি জানেন, মানে মানে যে কোনো ডিভাইস হ্যাক করার আগে তার মাথাকে হ্যাক করতে হবে ভাই, যে কোনো মাধ্যমে এটা ভাই। মানে তাকে ভাই হ্যাঁ আবেগে বা কোনো ইয়াতে ভাই তাকে মানে আমার কন্ট্রোলে আনতে হবে। রাইট। দেখি সবাই কি বুঝতে পারছো বিষয়টা? হুম 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 ক্লিয়ার। জি ভাই জি। আচ্ছা, এখন আমরা লাইভ ডেমনস্ট্রেশন দেখব এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর। চলেন। এর জন্য আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা টুলস কি করব, ব্যবহার করব। তো এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে টার্মিনাল ওপেন করতে হবে। ওকে। টার্মিনাল ওপেন করে আমরা এখানে কি লিখব, সুডো। সুডো মানে সবাই জানি যে অ্যাডমিন বা রুট পারমিশন। জি ভাই। জি ভাই। ঠিক আছে? সুডো জি জি ভাই। ভাই। স্পেস SET TLL, সরি, সেটুল কিট হ্যাঁ। আচ্ছা, কি লিখবো, সেট টুল, সেটুট কিল, সেট টুল কিট। ঠিক আছে? হুম। এটা কি, একটা সফটওয়্যার। ঠিক আছে? জি ভাই। কি ইনস্টল দিবেন না কি রান লিখবো, দিবেন? সুডো। এটা অল, এটা এটা কালিতে ডিফল্ট ভাবে এটা থাকে। ও, তো অ্যাপ্লিকেশন তো হিসেবে আমরা, কি মানে পাওয়া যায় না? না এটা কমান্ড লাইন। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, সুডো সিটুল কিট। কিট।
ওকে, আমরা এটা দিয়ে কি করব? এন্টার দিব। এন্টার দেওয়ার পর কি করব? পাসওয়ার্ড পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা কেন দিতে হচ্ছে? অ্যাডমিনিস্ট্রেশন ভাই এন্ড এই যে পারমিশন মালিক পরিবর্তন, না না হুম? ভাই মালিক অ্যাডমিন দিতেছেন যে আমি কাজটা আপনার দিলাম মানে। এই পাসওয়ার্ডের ফিল্ডটা কেন দেখাইলো? এই যে এই সুডোর কারণে, কারণ আমি এখানে সুডো অ্যাড করছি। পারমিশন চাইতেছি ভাই এখন, মানে রুট পারমিশনের জন্য চাইতেছে ভাই। ওকে, আমি এন্টার দিলাম পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, এখন হয় এগ্রি টু, আচ্ছা আমাকে এগ্রি করতে বলতেছে, আমি ইয়েস দিয়ে দিব। হ্যাঁ, ইয়েস এই দেখো আমার কি টুলসটা কি ওপেন হয়ে গেছে, ঠিক আছে? জি জি ভাই। ভাই আচ্ছা, এখন আমরা এখানে কি করব? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে আরো অপশন আছে, এগুলো আমরা পরে শিখবো, বাট আজকে আমরা কি শিখবো? সোশ্যাল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। অ্যাটাকস তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি সিলেক্ট করব? ওয়ান, 1 এন্টার ঠিক আছে? জি ভাই জি ভাই। আচ্ছা, আমরা এখানে ওয়ান ক্লিক করলাম। এখন দেখো এখানে আমাদের এখানে আরো অনেক 10টা অপশন আসছে। এখান থেকে আমরা কি করব? ওয়েবসাইট অ্যাটাকে যাব, কারণ আমরা এখানে ওয়েবসাইট অ্যাটাকে যাচ্ছি, অ্যাটাক করতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই সোশ্যাল সব, ইঞ্জিনিয়ারিং এর ভিতরে যে এতগুলা পার্ট আছে এগুলা পড়াবেন না? হ্যাঁ এগুলো সবই পড়াবো, বাট আজকের টপিকটা আমি আজকে শেষ করতেছি। ওকে ওকে ওয়েবসাইট অ্যাটাক ভেক্টরস হ্যাঁ, সবাই বুঝতে পারছো? জি ভাই 2 টু, এন্টার জি ভাই জি। আচ্ছা, এখানে এখানে আরো কতগুলো অপশন আসছে, ঠিক আছে? এখান থেকে আমরা যাব কোথায় জানো? আমরা যাব হলো এই যে ক্রেডেনশিয়াল হারভেস্ট অ্যাটাক মেথডে, কারণ এখানে আমি ক্রেডেনশিয়াল চুরি করব বা ক্রেডেনশিয়াল আমরা নিব, ঠিক আছে? এর জন্য আমাদের কি সিলেক্ট করতে হবে? এই জিনিসটা কি ভাই? 3 মানে বুঝি নাই। ক্রেডেনশিয়াল হারভেস্ট এটা বলতে কি বোঝাইতেছে, মানে মানে সত্যি পরিচয় বলেন। মানে এখানে পরিচয় এখানে তুমি ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়াল বলতে কি বোঝায়? যেমন তোমার ইউজার নেম, পাসওয়ার্ড, এটাই একটা ক্রেডেনশিয়াল। হ্যাঁ, এই হুম জিনিসগুলো তুমি কি করবা? চুরি করবা মানে একটা প্রোফাইলের বা যেগুলা নিবা, পরিচয়পত্র আছে এগুলাই আমরা চুরি করবো এই আর কি ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তো আমরা জি 3 ভাই। দিলাম। হ্যাঁ, জি ভাই। এখন এখানে এখানে অপশন আসছে কি? ওয়েব ওয়েব টেমপ্লেটস টেমপ্লেট, সাইট সাইট ক্লোনার, ক্লোনার কাস্টম ইম্পোর্ট। হ্যাঁ, তো এখান থেকে একও দিতে পারো অথবা টুও দিতে পারো, আমি টু দিলাম। হুম, সাইট ক্লোনার ওকে টু দেওয়ার পর আমি মানে সাইট ক্লোন করব, মানে একটা সাইটের মতো আমি কিন্তু অন্য একটা সেদিন সাইট তোমাদের, ই করব হ্যাঁ হ্যাঁ তোমাকে হ্যাঁ সেদিন আমি, বুঝতে পারছি হ্যাঁ তোমাদের সেদিন আমরা কি দেখাইছিলাম যে ফেসবুকের মতো করে একই সেম ফেসবুক একটা আমরা ওয়েব পেজ তৈরি কিভাবে করা ওয়েব পেজ আমরা নিজে ডিজাইন করব, বাট এখানে আমার ডিজাইন করার প্রয়োজন নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে আমি সিলেক্ট করছি কি টু। হ্যাঁ, টু সাইট করার পর ক্লোনার আমাকে এখানে কি চাচ্ছে? আমার আইপি চাচ্ছে। এখন আমার আইপিটা কি আমরা একটা আরেকটা টার্মিনাল থেকে আমরা দেখে নেই। জি এর ভাই জন্য আমাদের কি কমান্ড দিতে হবে? আইএফ ইফ কনফিগ কনফিগ, হুম এন্টার দিলাম। তার মানে কি আমার আমার আইপি কত? ওই যে উপরে ওই আছে যে ভাই হ্যাঁ 192.168.10.1.129 আমার আইপি, ঠিক আছে? জি ভাই আমার যে এরকম আসছে এরকম না, সবার আলাদা আলাদা আইপি থাকবে, ঠিক আছে? হুম 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 জি ভাই। আচ্ছা, এখানে আমরা পেস্ট করব। পেস্ট করে কি করব? ইন্টার দিব। এন্টার ইন্টার দেওয়ার পর এখানে বলতেছে ইন্টার দ্য ইউআরএল টু ক্লোন, মানে কি তুমি যেই যেই সাইটটা লিঙ্কের ক্লোন করতে চাচ্ছ ওই এইটা সাইটের এখানে লিঙ্ক দাও। জি ভাই বুঝতে পারছি তাহলে আমি এখানে আমি দিয়ে দেই, আপনারটা দেন ভাই আপনার ওয়েবসাইটে এটা ঠিক আছে? আমি ফেসবুক দিলাম, আমি ফেসবুক একজনের ফেসবুক হ্যাক করব। জি ভাই। তাহলে কি ভাই এই যে ফেসবুকের ফেসবুক.com, যে ওয়েব পেজটা আছে এটা কি পুরোপুরি ক্লোন করে একটা লিংক দিয়ে দিবে আমাদের নাকি হ্যাঁ হ্যাঁ। তার মানে কি আমরা এখানে facebook.com দিলাম, দিয়ে আমরা কি করব? ইন্টার করব। এন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এই দেখো এই যে হয়ে গেছে, ঠিক আছে? জি ভাই জি এখন ভাই। আমরা কি করব? এই যে এখানে যে আইপিটা দিছি না, এই আইপি দিয়ে পেস্ট করব এই ওয়েবসাইটে আইপিটা আমরা কপি করে নিয়ে আমরা ওয়েবসাইটে কি করব? পেস্ট পেস্ট করব। তাহলে তো পেস্ট আমাদের করে কি করব? আমাদের যে পার্সোনাল আইপি আছে এই আইপি দিয়ে তো তাহলে এই ওয়েবসাইট ফেসবুক ক্রিয়েট হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা এখন কি দিব? ইন্টার দিব। হইছে? ওহ এটা তো কঠিন জিনিস তাহলে ভাই ওই দিন আমরা এত কষ্ট করলাম কে এই কাজ করলেই তো হইতো ভাই এই কাজ করলে হয়তো একটা জিনিস কি, এমন এমন জায়গায় তোমার আটকা যাবা যেখানে তোমার ম্যানুয়ালি কাজ করতে হবে, তো এর জন্য অটোটা পরে শিখতে হয়, আগে ম্যানুয়াল শিখবা আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা অটোটা শিখবা। ঠিক আছে কথা বুঝতে পারছো? ওকে ওকে জি ভাই। হুম, আচ্ছা, তার মানে কি আমরা এখানে আমাদের কি সাইট কিন্তু পুরোটা ক্লোন হয়ে গেছে, দেখছো? এটা কি কেউ দেখে বলবে যে এটা ফেসবুকের অন্য একটা সাইট? না এটা সরাসরি একদম সেম টু সেম ফেসবুক না? জি ভাই আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে আমি যখনই সাইটটা ওপেন করছি সাথে সাথে দেখবা, এটা আমি এক পাশে রাখি,
দেখো এখানে কিন্তু অলরেডি চলে আসছে, আমি অলরেডি কোন হুম ব্রাউজার থেকে হুম ওপেন করছি কিছু দেখছো? বোঝা যায় না এই ভাই, দেখো, মানে মানে লাল ইয়াটা কালারের একটু জন্য বাড়াই কিছু দেন, বোঝা যাইতেছে না। রেজুলেশনটা একটু বাড়াই দেন, তাহলে একটু মনে হয় সাইডে বোঝা নেন যাবে। ভাই, ওই কালো অংশটা একটু সাইডে নেন, হ্যাঁ, এবার একটু বোঝা যাবে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এই যে আমি যে একটা ব্রাউজারে ওপেন করলাম, এর ডাটাগুলো চলে আসছে যে অমুকজন কি করছে, এটা ওপেন করছে। জি এই ভাই। দেখো এখানে কি লিখছে, উই গট এ হিট। উই হুম। গট এ হিট বলতে বোঝাচ্ছে আমি একটা, মানে একজন এখানে ক্লিক করছে, মানে হিট করছে। ঠিক জি আছে, ভাই। আমার সার্ভারে সেখানে হিট করছে, ঠিক আছে। জি ভাই। এখন কই গেল, হ্যাঁ, এখন এখানে আমরা সাপোজ ধরো তুমি হয়তো বা ভাবতে পারো কিরে আমার ফেসবুক হঠাৎ করে লগ আউট হয়ে গেল কেন, ঠিক আছে, লগ জি আউট ভাই। হয়ে গেল কেন। এখন আমি এখানে কি করবো, আবার লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা এখানে কি দিব বলো তো, একটা ইউজার নেম বা পাসওয়ার্ড বা এখানে কি যাচ্ছে, ফোন নাম্বারই দেই। দেন। হ্যাঁ, সাপোজ আমার ফোন নাম্বারটা এইখানে দেই, ঠিক আছে, জি ভাই। 0174205774743। হ্যাঁ, দিয়ে পাসওয়ার্ড দিলাম কত, 1 2 3 4 5 6 7 8। তার মানে কি, এটা আমার ফেসবুকের কি ফোন নাম্বার আর একটা পাসওয়ার্ড, হুম। ঠিক আছে। দিয়ে আমি এখানে কি করব, লগ ইন। লগইং এ দিব। লগইং এ দেওয়ার সাথে সাথে এখানে সেভ দেওয়ার দরকার নাই, এখানে নট নট নাও দিয়ে দিলেই হবে, হুম। ঠিক লগ আছে। ইন দেওয়ার পর তো লগ ইন তো হইব না, কিন্তু এনে আয় পড়বো সবকিছু নাকি? না না না, আসবে, একটু ওয়েট করো, একটা মিনিট। এখানে কি ইমেল দিতে হবে মনে হয় না, আচ্ছা দাঁড়াও। ফোন নাম্বারের তো অপশন আছে। হুম, আছে, দাঁড়াও, এখানে কোনো অপশন, এখন দেখো এই যে, ভাই লাল লেখা বোঝা যাইতেছে না ভাই। হুম, এই লাল লেখা বোঝা যাইতেছে না। আর ওই যে আপনার কমান্ড লাইনে এগুলো বড় করেন একটু, কন্ট্রোল লেখাগুলো বড় করেন। বোঝা যায় না। একটু জুম ইন করেন ভাই। আর আর দুইটা মারেন ক্লিক, তাহলে হইব। এখন বোঝা যাচ্ছে। আর একটু। এবার বুঝেছি, এবার বুঝা যায়। আরেকটা মারেন, তাহলে হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ ঠিক একদম। আছে, আর লাগবে না। এনে বিষয়টা কি হইলো? বিষয়টা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, দাঁড়াও। অনেকগুলো ডাটা তো, বুঝতে পারছো, এখানে কুকি টুকি যা আছে সব চলে আসবে, বুঝছো। ভাই আমরা ওই যে গতকালকে যে ইটা দিয়ে করলাম, ওইটা দিয়ে করলে হবে না? কোনটা? ওই যে ওই দিন যে যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলাম ইয়েতে আপনার। ওয়ারশার্ক, হ্যাঁ। হ্যাঁ হবে। তাহলে ওইটা ওইভাবেই তুমি করি। পাশে, ওইটা যদি তুমি পাশে অন রাখো, হ্যাঁ, তো ওইটা দিয়ে করলেই তো ভালো হয় তাই না? এখান এনে তো থেকে এখান বোঝা থেকে যাইতেছে না। এখান থেকে করলে, ওই যে এখান থেকে করলেও তুমি ডাটা ক্যাপচার করতে পারবা। হ্যাঁ এটাই তো সহজ মনে হলো। এই দেখছো, এই যে সার্ভারে হিট করার সাথে সাথে এই দেখো এখানে কি হয়েছে, ডাটা আসছে 129, এই দেখছো। হুম হুম হুম, এখন ভাই ওই আইডি পাসটা দিয়ে একটু দেখাই দেন তাইলে হবে। এখন সাপোজ 01742057743, উপরে পাসওয়ার্ড উল্টা এক পাল্টা দুই কিছু তিন একটা দিয়ে চার দেন। পাঁচ ছয় সাত আট এখানে লগইন দিলাম, বাট কোনো কিছু হইলো না। বাট এই যে এখানে কিন্তু ডাটা ধরা পড়ছে। হুম, গেল কই গেল কই? এখানে আমাদের এখানে কি করতে হবে, সার্চ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। সার্চ করার জন্য কি কি ব্যবহার করতে হবে,
এই যে আমরা সেদিন আগের ক্লাসে দেখাইছিলাম, কি জি দেখাইছিলাম, ভাই, স্নিফিং এর ওই যে একটা স্নিফিং এর ইয়া ছিল স্নিফিং এর লাস্টে। মধ্যে দেখাইছিলাম না? জি ভাই একদম লাস্টের দিকে, হুম, একদম লাস্টের দিকে ট্রাফিক নামে একটা কি জানি কমান্ড ছিল, হ্যাঁ, লাস্টের পোস্ট ট্রাফিক। আমি তোমাকে দেখাচ্ছি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে, না পোস্ট, হ্যাঁ পোস্ট, এটাই ভাই, হুম, উপরে সার্চ করলে হবে। এই যে এখানে ডাটা দেখছো, রাইট ক্লিক করে কি ফলো ফলো টিসিপি, টিসিপি স্ট্রিম। ওই হুম, যে ওইখানে যেই ইগুলা দেখাইতেছিল এখানেও সেমই দেখাইতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টার্মিনালে যা দেখাইতেছিল এখানেও সেম। রাইট, বুঝতে পারছো? তার মানে কি এখান থেকেও কি তুমি ডাটা ক্যাপচার করতে পারতেছো, বুঝতে পারছো? এখানে ক্লিক করে তোমার এই ডাটাগুলো মেনলি ইয়েতেও সেভ হয়, তোমার এই কি যেন বলে, এই ধরো আমি আরেকটা টার্মিনাল নেই, তোমাকে দেখাই, সেটা হলো সিডি স্ল্যাশ var html ls। এখানেও মাঝে মাঝে কি হয়, তুমি যদি ফাইল পাথ দিয়ে রাখো তাহলে এই জায়গায়ও কি হয়, সেভ হয়ে একটা থাকে, নতুন বুঝতে একটা পারছো? ফাইল ক্রিয়েট হয়ে অটোমেটিক হ্যাঁ, সব ডিটেলস টিএক্সটি, থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিএক্সটি ফাইল ক্রিয়েট তা হয়ে, আপনি যে আইডি পাসটা ওই যে ফেসবুকের ওইটা ওই জায়গায় বসাইলেন, ওইটা কি আমরা এই জায়গা থেকে দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকেও দেখতে পারবো তোমরা, ওটা আমি ও তোমাদেরকে আচ্ছা, দেখাচ্ছি। খুঁজতে হবে। একটু আগে যে দেখো, জায়গা থেকে পড়ে শুলেন দাঁড়াও, মানে এটা এটার এখানে এই যে অনেকগুলো ডাটা চলে ভু- আসছে তো, অনেকবার ক্লিক করা হয়েছে তো, হুম, এর জন্য আর কি। দাঁড়াও আমি এটা একটু ক্লিন করে নিই, হ্যাঁ, তাহলে। আচ্ছা, ওই যে মানে ভুয়া ওয়েবসাইট খুলে যে মানুষকে ইয়া করে, এটা ওটার একটা ইয়া নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আমার আইপিটা কত ছিল, আইপিটা কি কপি করা আছে না? বসায় দেখেন, আইপিটা না, না ওই না না ট্রাফিকটা না, কপি করা আইপি আছে, না, ওই ওই যে যে পোস্টের ওইটা, বুঝি নাই কোনটা করা আছে। ওই যে পোস্টের ওই যে ওইটা, যেই ওই কমান্ডটা দিয়ে ওই যে এটা যেটা দিয়ে দেখা যায়। সার্চ দিলেন আর কি। কপি সেকশন, পেস্ট ক্লিপবোর্ড, গুগল। সাপোজ গুগল আমরা এই করলাম, হ্যাঁ, একটা ক্লোন করলাম। এখন আমরা এটা কি, আমরা এই যে এটা একটু রিফ্রেশ দেই আইপিটা নাকি, হুম। বা নতুন করে একটা ট্যাবে নেই, কি হলো, গুগল অ্যাকাউন্টের ওয়েব আর পেজ একটা ক্রিয়েট গুগল হয়ে অ্যাকাউন্ট গেল। লগইন এর জন্য নিয়ে আসলো, ঠিক আছে? এই জন্য হুম। আমরা দে ভাই পাসওয়ার্ড কত পুরো দিছিলাম, গুগল। 1 2 3 4 5 6 7 আট 8 পর্যন্ত দিছিলাম। আর এখানে কি আছে, ফোন নাম্বার তো দেওয়াই আছে, দিয়া এখানে আমি যদি সাইন ইনে ক্লিক করি, সরাসরি আমার কি হইলো, গুগলে নিয়ে আসলো। তার মানে কি আমি মনে করলাম যে না আমার সাকসেস হয়েছে, আমি গুগলে চলে আসছি। হুম ভুয়া সব ভুয়া, ওই নামে কোনো কিন্তু অ্যাকাউন্টই নেই, হ্যাঁ হ্যাঁ, দেখো, কিন্তু এটা কিন্তু দেখো ঠিকই কি সিকিউর সিকিউর কানেকশন, দেখাইতেছে। হুম দেখছো? সিকিউরিটি দেওয়া, এইচটিটিপিএস ও দেওয়া আছে, সব দেওয়া আছে, দেখছো? এখানে ইনফরমেশনে যাও, দেখো, একদম রিয়েল অরিজিনাল সাইট, দেখছো? হুম, সবকিছুই দেখছো? আহ, এখন দেখি আমাদের কাছে ইনফরমেশন আসছে কিনা, নাকি আমরা দেখতে চাই? জি ভাই, মিনিমাইজ করেন ভাই, জি জি জি, ওই যে আচ্ছা, এই ইমেল যে আর দেখো, পাসওয়ার্ড, এই যে দেখছো? পুরাই মাথা নষ্ট ভাই। ইমেল আর পাসওয়ার্ড আমার কাছে চলে আসছে, যা দিছি তাই, দেখছো? জি ভাই। এবং কয়টার সময় কখন হিট হয়েছে সব টাইমে দেখো, আইপি টু কয়টার সময় হিট হয়েছে সবকিছু হেডারে দেখাই দিচ্ছে, বুঝতে পারছো? জি ভাই। তার মানে কি আমরা তার মানে কি আমরা বুঝতে পারলাম যে কেউ একজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেও তোমার ডাটা কি করতে পারে, চুরি, চুরি করতে পারে, ঠিক সব আছে? সব গুগল নিলে সব তো ভাই এটা সবই পাওয়া যাবে, এটা যে বুকমার্কে মানুষ এটা যে কত কিছু সেভ করে রাখে। হ্যাঁ হ্যাঁ, এটা যে শুধুমাত্র যে গুগল ফেসবুক এগুলা না, তুমি এনি সাইট, যে কোনো সাইট তুমি ক্লোন করে এই কাজটা করতে পারো, ঠিক আছে? সেটা শুধু যে তোমার ফেসবুক গুগল হইতে হবে এমন কিছু না, যে কোনো সাইটের তুমি ক্লোন করে এটা করতে পারো, ঠিক আছে? জি ভাই, সাপোজ মাথা ধরো নষ্ট আমি জিনিস। যদি আবার এই আইপিটা দেই, আইপিটি দেওয়ার সাথে সাথে দেখো নতুন একটা সেশন ক্রিয়েট হয়েছে, দেখছো? এই যে দেখছো, এই টাইমে হুম আমি আবার ওপেন করছি এটা, ওপেন করার পর সাপোজ ধরো এখানে আমি পাসওয়ার্ড 1 থেকে 8 দিছিলাম না, উল্টা পাল্টা কিছু একটা দিয়া দেন, পরে আমরা তো এখন আমি দেখতেই পারবো। সাপোজ ধরো 8 থেকে 1 দেই,
আচ্ছা ভাই ঠিক একটা আছে, ওইটা কোশ্চেন। দিলাম। আচ্ছা বা আচ্ছা এই কোশ্চেন। এখানে একটা জিমেল দিয়ে দিলাম, যে ধরো যে demo@gmail.com দিয়ে আমরা এখানে সাইন ইনে দিলাম। বাহ, আমার গুগল লগইন হয়ে গেছে, হ্যাঁ, গুগল মোগল সব চলে আসছে। কিন্তু এই দেখো, চলে আসছে। আচ্ছা ভাই ওই নিয়ে কিছু একটা এটা সার্চ দেন যদি তো আমি দেখি গুগলে, মানে ইউটিউব বা এমন কিছু, তাহলে কি আসবো দেখি তো। হ্যাঁ, অবশ্যই আসবে। কি সার্চ করব বলো? ইউটিউব লেন তো। এই যে ইউটিউব সার্চ, আমরা এই যে ইউটিউব সার্চ যদি করলাম, এই এই যে জায়গায় চলে যেটা আসলো দিয়ে ইউটিউব। এই যে যেই ইউটিউবে ক্লিক করবো, জিমেল এই আর যে দেখো ইউটিউবে চলে গেল। সবই আহ হবে। ভাই এ তো যেই পুরো তাহলে, জিমেলের এ তো আপনি পুরো লগ ইন রিয়েল গুগল করলেন, হয়ে গেল ভাই। আরে হ্যাঁ, তোমার এখানে যে কোনো সাইট তুমি এখানে ক্লোন করে তুমি কি হুম, করতে পারবা, হুম, তাদের ডাটা বা তথ্য তুমি হাতায় নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা আরেকটা কোশ্চেন, হ্যাঁ, সেটা বলো। হইতেছে ধরেন আমরা তো এক আইপি দিয়ে একটাই ক্রিয়েট করলাম তাই না, হয় ফেসবুক নাহলে গুগল, যে কোনো একটা। এমনকি আমরা দুইটা হ্যাঁ, একসাথে করতে পারবো না? না না, দুইটা একসাথে করতে পারবা না। ও মা গো, তাহলে তাহলে ধরেন যে, ও- আচ্ছা ওই যেরকম, সেক্ষেত্রে করতে পারবা, কিন্তু সেক্ষেত্রে তোমার আলাদা আলাদা পোর্ট ইউজ করতে হবে। আলাদা আলাদা পোর্ট ইউজ করে আলাদা আলাদা পোর্টে তোমার বিভিন্ন সাইট তোমার রান করতে হবে। আচ্ছা আরেকটা কোশ্চেন, আর তোমার হইতেছে, আইপি আইপি লাগবে, কয়েকটা আইপি নিতে হবে তোমার। হ্যাঁ, বলো। বুঝতে পারছি এখন। আরেকটা প্রশ্ন হইতেছে যে আমরা যেরকম ওই যে গুগলে ইউটিউব সার্চ করে যেরকম ইউটিউবে ঢুকলাম, এরকম সে যদি ফেসবুক সার্চ করে ফেসবুকে ঢুকে যদি যদি আইডি পাস দেয়, তাহলে কি আমরা এরকম ভাবে আইডি পাস দেখতে পারবো? হ্যাঁ, তোমার সেক্ষেত্রে ওগুলা করতে পারবা, কিন্তু সেক্ষেত্রে তোমার অ্যাডভান্স লেভেলের কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তোমার শিখতে হবে, জানতে হবে। ও আচ্ছা, ওকে। কথা বুঝতে পারছো? মানে আপাতত শুধু লগ ইন পেজটাই আমরা জানতে পারবো সবকিছু, তাই তো? হ্যাঁ, মানে এতক্ষণ যা শিখালেন এর মাধ্যমে শুধু ওই লগ ইন পেজের মধ্যে যেগুলো হইব এগুলো দেখতে পারবো। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তার মানে কি আজকে ক্লাসে কি মোটামুটি কিছু শিখতে পারছো? জি ভাই, এই যে ভালো জিনিস, এটা ট্রাই করতে হইব। হ্যাঁ, এগুলা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলা তোমরা ভুলে যাবা। হ্যাঁ, এগুলো অল টাইম প্র্যাকটিসের উপরে থাকতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। জি ঠিক ভাই। আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? ওকে ভাই, রেকর্ডিং অফ করে দিলাম। জি, অফ করে দাও। ওকে ওকে ওকে।